নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো দোকানের মতো খাস্তা নিমকি। এই বৃষ্টির দিনে বিকেলবেলায় চায়ের আড্ডায় নিমকি একেবারে জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিমকি তৈরি করি। এখানে নিমকি তৈরির জন্য নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে খাওয়া সোডা। খাওয়া সোডা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, এইরকম 1 চিমটে নিলেই যথেষ্ট। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা যেরকম করে দেবেন নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। আর সন্ধ্যের সময় চায়ের সাথে নিমকি খেতে কার না ভালো লাগে। ময়ানটা দেওয়া হয়ে গেছে। ময়ানটা কিন্তু একটু চেক করে নেবেন। এরকম হালকাভাবে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে, আর হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তাহলে বুঝবেন ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়েছি। এখানে ডোটা কিন্তু একটু শক্ত শক্তই করতে হবে, বেশি নরম হয়ে গেলে নিমকিগুলা কিন্তু মুচমুচে হবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে মুছেও নিতে হবে। ডোটা ঠিক এরকম হয়েছে, একটু শক্ত শক্ত। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কতটা সফট হয়ে গেছে। এটাকে আরেকটু এইভাবে মথে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় ধরে মথে নিতে হবে। এরপর লেচি কেটে নিচ্ছি। এরপর এটাকে বেলে নেব। এখানে কিন্তু কোনো রকম তেল বা ময়দা কোনোটাই দেবো না। এটাকে এইভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এরপরকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
উপরতে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর একটা থালায় সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর এখানে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি। আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর আঁচটা মিডিয়াম আঁচে করে দিতে হবে। আর দেখুন কি সুন্দর ফুলে ফুলে বেরোচ্ছে, মানে তেলটা ভালোভাবে গরম করতে হবে। এরপর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। দেখুন প্রতিটা নিমকি কিন্তু ফুলে উঠেছে। এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।